আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমি ডাক্তার তারিক আক্তার খান বলছি আমার চেম্বার থেকে। আজকে আমরা আমাদের একটি পেশেন্টের অভিজ্ঞতা শুনব। আমরা মাঝে মধ্যে আমাদের পেজে বিভিন্ন যে ডাক্তার তারিক আক্তার খান নামে যে ফেসবুক পেজটি আছে, এটি আমার একটি প্রফেশনাল পেজ। এই পেজে মাঝে মধ্যে আমরা বিভিন্ন রোগ সম্পর্কে পোস্ট দেই বা ভিডিও দেই। তো আজকে আমরা বাস্তবে একটি রোগীর সাথে আমরা কথা বলবো। তো এই রোগটা যে আমরা মাঝে মধ্যেই শুনি যে ফিস্টুলা নামে একটি রোগ আছে। তো এই ফিস্টুলা রোগটি সম্পর্কে আমরা এর আগেও বিভিন্ন কথা বলেছি। তো আপনারা জানেন যে ফিস্টুলা হচ্ছে মলদ্বারের পাশে একটি ছিদ্র হয় এবং সেখান দিয়ে মাঝে মধ্যে পুজ বা কষানি জাতীয় পদার্থ বের হয়, মলদ্বারে ব্যথা হয় এবং এইটা মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের কাছে যে অ্যান্টিবায়োটিক খায়, অযথাই খায়, অথচ অ্যান্টিবায়োটিকে কিন্তু সারে না। এ ধরনের একটা রোগী আজকে আমাদের সামনে আছে, আমরা তার সাথে কথা বলবো, তার অভিজ্ঞতাটা শুনবো। তো হ্যাঁ, আপনার নাম বলেন। আপনার জি, আমার নাম মোহাম্মদ ইরফান খান, আমার দেশের বাড়ি বিক্রমপুর, মুন্সিগঞ্জ। আর একটু জোরে কথা বলেন যাতে আপনাকে কিন্তু আমাদের দর্শকরা দেখছে সরাসরি। আমরা আপনাকে আগেই বলেছি এটা আমাদের পেজে যাবে, আমরা লাইভে আছি। তো এখন একটু জোরে কথা বলেন যাতে সবাই শুনতে পায়। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ইরফান খান, আমার দেশের বাড়ি হলো মুন্সিগঞ্জ, বিক্রমপুর। এটা আমার আরো 4 মাস আগে হয়েছে। আমি অনেক ডাক্তার দেখেছি, কোন ডাক্তার। আচ্ছা, তো প্রথম 4 মাস আগে আপনার কি অসুবিধা হয়েছিল, মানে সমস্যা কি হতো? সমস্যা হতো যে টয়লেট রাস্তার সাথে মানে একটু ব্যথা করতো, অনেক ব্যথা ছিল। পরে দেশের ডাক্তার দেখাইছি। 4 মাস আগে আপনার মলদ্বারে ব্যথা দেখা দিছিল, অনেক ব্যথা ছিল। পরে দেশের ডাক্তারকে বলছিলাম, বলে অ্যান্টিবায়োটিক দিচ্ছে, মানে সেরে যাবে। ওখানে কি মানে এমবিবিএস ডাক্তার দেখিয়েছিলেন? এমবিবিএস ডাক্তার দেখিয়েছিলাম না সার্জিক্যাল ডাক্তার দেখিয়েছিলেন? এমবিবিএস ডাক্তার। আচ্ছা, বললো যে আপনি এই ট্যাবলেটগুলো খান, কমে যাবে। কিন্তু খাওয়া তো কমে নাই, 2 দিন পরে ওটা ফেটে ওখানে রক্ত বের হয়েছিল। আচ্ছা, তাহলে এই যে মলদ্বারে ব্যথা হলো তার কদিন পরে ওখানে ফেটে গেল? 2 দিন পরে। 2 দিন পরে ফেটে গেল। আচ্ছা, মানে এমনি ছিল আগেই, মানে ওষুধ খাওয়ার 2 দিন পরে ফেটে গেছে। ফেটে গিয়ে কি একটু পুজ রক্ত বের হলো? বের হয়েছে। পরে ডরে ভয় পেয়েছিলাম। পরে দেখা গেছে ঢাকা মেডিকেল। পরে ওখানে ডাক্তার দেখলো তো এই যে আপনার ব্যথা হলো, ফেটে গেল, তার কতদিন পরে ঢাকা মেডিকেলে গেলেন? প্রায় 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পরে। আচ্ছা, ওখানে গিয়ে কি আউটডোরে দেখাইলেন, তাই তো? মানে সার্জারি বহির্বিভাগে। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি, কিন্তু ডাক্তার বলছে টয়লেট রাস্তা ফেটে গেছে। আচ্ছা, দেখেছে তো এমনি অ্যান্টিবায়োটিক দিছে, গরম পানি দিয়ে করছে, কিন্তু 1 সপ্তাহ ভালো ছিল। পরে আবার এটা দেখা দিচ্ছে। আচ্ছা, তারপরে বড় ভাইয়ের এক স্বর্ণপন্ন হয়ে আপনার মানে আইডি কার্ড দেখে বললো যে নিবে আর কাছে, খুব ভালো ডাক্তার। পরে এখানে আসলাম, আসাতে ইনশাল্লাহ অপারেশন হয়েছে। বড় ভাই কি কোনো ডাক্তার নাকি? সে মুন্সিগঞ্জে লেখাপড়া করে, মানে আচ্ছা ভার্সিটিতে লেখাপড়া করে। মানে আইডি সার্চ দিয়ে আপনাকে নামটা পাইছে, বললো যে ডাক্তার খুব ভালো। আচ্ছা, তাহলে আমার খুব সন্ধান পেলো কি, মানে আরেক ভাই তো হয়তো বা মানে কারো কাছে শুনে না গুগলে সার্চ দিয়ে? গুগলে সার্চ দিয়ে। আচ্ছা আচ্ছা, পরে বললো যে ডাক্তার খুব ভালো, আপনি চলে যান এখানে। পরে আসলাম, তবে আপনি বললেন অপারেশন করতে, ইনশাআল্লাহ অপারেশন সাকসেস হয়েছে। আমার এখন আর কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, তো আমরা আমাদের কাছে আসার পরে আমাদেরকে কোথায় দেখিয়েছিলেন? যে গ্যাস্ট্রিক লিভার হসপিটাল, ক্রিসেন্ট গ্যাস্ট্রো লিভার হসপিটাল দেখিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, তখন আমি ওখানে বসতাম, তাই তো? তো এখন হচ্ছে যে আমাকে আজকে দেখাচ্ছেন তো ধানমন্ডি ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডিতে, এটা 7 মসজিদ রোডে, তাই না? 27 নম্বর রোডের মাথায়, বাংলাদেশ আই হসপিটালের পাশে। এখানে বসে আজকে কথা বলছেন আমার সাথে। তো আপনার অপারেশনটা কত আগে হয়েছে? প্রায় 2 মাস, 2.5 মাস আগে। আজকে এমনি দেখা করতে এসেছেন যে আপনি রোগমুক্ত হয়েছেন কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য, তাই তো? আচ্ছা, তো 2.5 মাস আগে আমাদের কাছে যখন আসলেন, আসার পরে কি আমরা বললাম যে কি চিকিৎসা লাগবে বললাম? তখন বললাম এটা যত ওষুধ খান কাজ হবে না, যত অ্যান্টিবায়োটিক খান কাজ হবে না, এটা আপনার অপারেশন করতে হবে। আচ্ছা, পরে আমি অপারেশনে করলাম। আচ্ছা, তাহলে মানে সারমর্ম যেটা হচ্ছে যে আসলে মলদ্বারের কিছু রোগ আছে ওষুধে ভালো হয়, আর কিছু রোগ আছে ওষুধে ভালো হয় না। কিছু কিছু রোগ কিন্তু আছে, অনেক রোগী আছে যে ওষুধে ভালো হয়ে যায়, কিন্তু ফিস্টুলা নামে যে রোগটা,
এটা কখনো ওষুধে ভালো হয় না, যতই অ্যান্টিবায়োটিক খাওয়া হোক। অ্যান্টিবায়োটিক খাওয়া হলে দেখা যায় যে সাময়িকভাবে এটা অল্প কিছুদিনের জন্য শুকায়, কিছুদিন পরেই আবার ফেটে কষানি টসানি বের হয়। হ্যাঁ হ্যাঁ, কাজেই এই ফিস্টুলা রোগের মলদারের যে ফিস্টুলা রোগ, এর একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন। তো এই যে আপনি অপারেশন হলেন, অপারেশনটা হওয়ার পরে আপনার কি মানে খুব ব্যথা ট্যাথা পেয়েছেন? আমি কোনো ব্যথা না দেখি, অপারেশনে কোনো ব্যথা টের না, পাননি? টের আচ্ছা পাইনি। আচ্ছা। তো এখনো পর্যন্ত কোনো টের পাই না। অপারেশনের পরে কেমন ব্যথা ছিল? অপারেশন পরেও ব্যথা ছিল না। অপারেশনের পরেও ব্যথা হয়নি, কিন্তু মানুষ আপনাকে কি আগে কি জানতেন যে মনে হয় অনেক ব্যথা ট্যাথা হয় না? আগে হচ্ছে কাটা ছিল, আমি অনেক ভয় পাবো, এটা অনেকে বলছে যে না শুকায় না, এটা সমস্যা হবে, কিন্তু আমার মধ্যে কোনো সমস্যা হয় না, এটা শুকায় গেছে। মানে অনেকে বলেছে যে এই অপারেশন সাকসেসফুল হয় না, তাই তো? হয় না, হ্যাঁ। দেখা যায় যে বারবার বারবার অপারেশন করা লাগে। অপারেশন করা হ্যাঁ লাগে। অনেকে ঠিক, অনেক কথা হ্যাঁ বলছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন। আসলে এই অপারেশনটা যদি সঠিকভাবে না করা হয় তাহলে এই রোগটা সারে না এবং বারবার হয়। তাহলে আমাদের কাছে এই যে চিকিৎসা নিলেন, মানে অপারেশন হলেন, অপারেশন হওয়ার পরে দেখা গেল যে আপনার এটা সম্পূর্ণ ভালো হয়ে গেছেন, তাই না? আলহামদুলিল্লাহ। তো শুকাই গেছে, তো কাজে আপনি এখন বুঝতে পারছেন যে না, এটা আসলে এটা যে শুনেছেন যে আগে যে এটা ভালো হয় না, এই কথাটা সত্য নয়, তাই তো? হ্যাঁ, yes. যদি অপারেশন যদি সঠিকভাবে করা হয়, ভালো ডাক্তার দিয়ে সঠিকভাবে করা হয়, তাহলে এটা থেকে মুক্ত হওয়া যায়। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার তাহলে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন যে এই রোগটা মানে তারা কি পুষে রাখা উচিত নাকি না হলে কি করা উচিত? এটা আসলে পুষে রাখা উচিত না, এটা যত তাড়াতাড়ি অপারেশন করাটাই ভালো হয়, কিন্তু ভয়ের কিছু না, এটা অপারেশন দ্বারা সুস্থ হওয়া সম্ভব। আচ্ছা আচ্ছা। তো এটা করতে কি অনেক বেশি টাকা, খুব বেশি না, টাকা ব্যয় হয়? সীমিত ভিতরে হয়ে যায়। আচ্ছা। তো এখন এই যে ঢাকা শহরে ও মানে নাম করা যেসব জায়গাগুলা আছে, সেই সব জায়গা থেকে তো এগুলা আসলে অনেক টাকা ব্যয় হয়, তাই না? হ্যাঁ তো আমাদের এখানে বোধহয় অত বেশি টাকা লাগে নাই আপনার, নাকি? হ্যাঁ, না অল্প টাইমে আচ্ছা, সেরে গেছি। আচ্ছা। তো ঠিক আছে, আপনি তাহলে ভালো থাকেন এবং আপনার জন্য আমরা দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন এবং তাহলে আমরা আজকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, ওকে।